নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন, যে যেটাই আপনারা বলে থাকেন। যে কোনো শুভ কাজে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই পায়েস বা পরমান্ন হয়ে থাকে। আজকে আমি কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণ দুধ। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জল। এরপর দিয়ে দিচ্ছি দুধটা। জলটা আমি এই কারণেই দিলাম যাতে দুধটা নিচে লেগে না যায়। এরপর আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে এসছে, এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম। এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাজু বাদাম এবং কিশমিশটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও হালকা করে ভেজে নেব। এদিকে দেখছেন আমার কিন্তু দুধটা অনেকটাই ফুটে গেছে, বেশ ঘন ঘন হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা গোবিন্দভোগ চালটা ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে দুধের সাথে গোবিন্দভোগ চালটাকে ফুটিয়ে নেব এবং চালটাকে সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু আমার ফুটে এসছে। চালটা দিয়ে দুধটার মধ্যে কত সুন্দর ফুটে এসছে, খুব গাঢ় হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দেবেন। এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিশমিশ এবং 3টে এলাচ। আবারও আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটে এসছে আমার পায়েসটা, কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে একদিন পায়েস বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আমার কিন্তু রেডি পরমান্ন কিংবা পায়েস। এরপর আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগে।